নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো ধনুরাশির সাপ্তাহিক রাশিফল। কবে থেকে বলবো? 7 থেকে 13 তারিখ পর্যন্ত, 7ই সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর। তো এই সপ্তাহটা ধনুর জন্য কেমন যাবে বলতে গেলে প্রথম দিনই বলবো, প্রথম দিনটাই সাবধান থাকার দিন। কারণ প্রথম দিন 7 তারিখ রবিবার, ওই দিন হচ্ছে রাহুর নক্ষত্র এবং রাহুর নক্ষত্রে চন্দ্র থাকবে শতভিসায়। দিনটা আবার সেদিনটা রাতের দিকে গ্রহণ, মানে চন্দ্রগ্রহণ শুরু হবে। তো সাবধান থেকো। সাবধান কি করতে হবে? ছুটির দিন যদি হয় তাহলে কি করব? আমরা প্রভুর নাম নেব, ভজন সাধনা করব, সাধন ভজন করব। আর কিছু করলে মানে আমি বলবো উচিত নয় কিছু অন্য কিছু করা, মানে অন্য কোনো কিছু যেগুলো নিষিদ্ধ, মানে গ্রহণ চলাকালীন বা গ্রহণের দিনে বা পূর্ণিমার দিনে যে কাজগুলো করা নিষিদ্ধ সেগুলো আমরা করব না। সাত্বিক আহার আর ওদিকে সাত্বিক চিন্তা ভাবনা করে আমরা দিনটা কাটিয়ে দেবো, প্রভুর নাম নিয়ে দিনটা কাটিয়ে দেবো। আর যদি কাজ করতে যেতে হয়, কেমন যেতে পারে, সেদিনটা কিন্তু ফাটকা ইনকাম হতো, দারুণ ব্যাপার হতো। রাহুর দিন, রাহু টাকা দিত খুব, দারুণ ব্যাপার। তো এইরকম ব্যাপার, যাদের আছে সুযোগ তারা করবে, আয় ইনকাম করবে, কিন্তু যাদের সুযোগ নেই তারা আর কি করবে? হরিনাম করবে। আর কিছু করা উচিত নয়, ঠিক আছে? হরিনাম, শুধুমাত্র হরিনাম। আর আমি বলেছি যে সময়টা বড্ড খারাপ। এই যে গ্রহণ, চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে, তার ঠিক 15 দিন পরে আবার সূর্যগ্রহণ হবে। তো এই যে সময়টা কেমন মনে হচ্ছে? ভালো? একদম না। পিতৃপক্ষ, এই যে আমাদের এই যে পূর্ণিমা চলে গেল না, পূর্ণিমা চলে যাওয়ার পরেই কি হবে? অন্ধকার হয়ে যাবে। অন্ধকার মানে কৃষ্ণপক্ষ চলে আসবে। কৃষ্ণপক্ষ মানে অন্ধকার। কৃষ্ণপক্ষ মানে হলো যে পিতৃপক্ষ শুরু হয়ে যাবে। আর পিতৃপক্ষ মানে হলো যে আমাদের ওই, যতই আমরা বলি না কেন ওরা আমাদের পিতা সমান, কিন্তু পিতা সমান নয়। যেহেতু এই জগতের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমাদের ডিরেক্টলি কোনো সম্পর্ক নাই, তাই তারা প্রেত, আমাদের কাছে প্রেত। তারা আসবে, আমাদের কাছে ডিম্যান্ড করবে যে কিছু দাও, না দিলে অভিশাপ দিয়ে চলে যাবে। তাহলে কি হলো? তাহলে তাহলে ওরা আমাদের মিত্র হলো না। তাদের সঙ্গে শুধু এইটুকুই সম্পর্ক যে দাও, আর না হলে যাও, এরম ব্যাপার। তো সেই জন্য তারা অ্যাক্টিভ হবে, নেগেটিভ এনার্জি অ্যাক্টিভ হবে, নেগেটিভ শক্তি অ্যাক্টিভ হবে। তাই বলছি যে আমি বলবো যে এখন হরিনাম করা ছাড়া কোনো উপায় নাই। যার যার নাম, কারো হরি নাম, কারো দুর্গা নাম, কারো কালী নাম, কারো শিব নাম, নো প্রবলেম, বাট নাম করতে হবে। আর এটাই করা উচিত। কারণ খুব খারাপ এই যে গ্রহণ শুরু হলো, এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে, এর এফেক্ট থাকবে কবে বলেছি? কতদিন পর্যন্ত বলেছি? 45 দিন পর্যন্ত থাকবে। কবে? সেই কালী পুজো পর্যন্ত, মানে দীপাবলি পর্যন্ত এর এফেক্ট থাকবে। এই যে ভূতগুলো বেরোবে, এই ভূতগুলো বেরোবে, চারিদিকে ঘুরবে, এই ভূতগুলো সঙ্গে নিয়ে যাবে সেই মা কালী যখন আসবে, সেই তখন ওরা সঙ্গে নিয়ে যাবে এই ভূতগুলোকে। আর এই ভূতগুলো চারিপাশে এসে যত রকমের অঘটন ঘটাবে অদৃশ্যভাবে। এখন অনেকে বলতে পারে কি ব্যাপার, আরে আমি তো বিজ্ঞানী নই, আমি বিশ্বাসী মানুষ, আমার সাবজেক্টটাই আধ্যাত্মিকতা নিয়ে এবং ধর্ম নিয়ে, তাই আমি এসব বলবোই। যদি আমাকে কেউ বলে যে অযৌক্তিকবাদী, নো প্রবলেম ভাই, আমি ওসব জানি না, আমি বিশ্বাস করি ধর্মে, আমার ধর্ম এটাই শেখায়, আমি সেই অনুযায়ী বললাম। আমি জানি যে আমার ভূতগুলো বেরোবে ভাই, দেখতে না পেলেও ওরা বেরোবে, ওরা অ্যাক্টিভ হবে, এটা আমার ধর্ম শেখায়, আমাকে আমাকে আমার শাস্ত্র বলে। এখন কেউ মানবে না, তাদের আমি কি করবো? নো প্রবলেম, আমার দেখা ওই দায় আমার নেই। যেটা বলবো তোমাদের যে এটাই, যে যারা আমার কথা মানো, জানো বা শোনো, তাদের কথা বলবো, যে তাদেরকে বলবো যে ভাই তোমরা এখন কি করো? কমপ্লিট সারেন্ডার করো। কার কাছে? প্রভুর কাছে। ব্যাস, আর কিছু করতে হবে না, বাকি তিনি সব দেখে নেবেন। আগের দিন বলেছিলাম, আগের সপ্তাহে কি বলেছিলাম? রাধাষ্টমী ছিল, রাধা মাকে সব দিয়ে দিতে বলেছিলাম। তো যদি দিয়ে দাও তাহলে আর কোনো চিন্তা নেই, আর যদি না দাও তো ব্যাস, তোমার দায়িত্ব তুমি নেবে। আর কখন কি হবে কে বলা বলা মুশকিল। পরের দিন চলে যাবো সোমবার দিন। 8ই সেপ্টেম্বর, সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন হলো, কিন্তু সেদিনটা আমাদের ধনু লগ্ন বা ধনু রাশি। তাহলে কি হবে? সেদিনটা চন্দ্র থাকবে আমাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আমাদের দেবগুরু নক্ষত্র। তাহলে কি হবে? সেদিনটা আমাদের লগ্নপতি বা রাশিপতির দিন। সারাদিন ভালো যাবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে, মানে মানে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, সব কাজে জয় হবে। কিন্তু তবু বলছি, কারণ সেদিনটা সব কাজে জয় হতো, কিন্তু চন্দ্র থাকবে রাহুর কাছে, আর রাহুর সঙ্গে একসঙ্গে জুতি করে থাকবে, তৃতীয় ভাবে থাকবে। তো এই তৃতীয় ভাবে মানে হলো আত্মীয় স্বজন, ভাই বোন, এরা আবার কি করতে পারে? এরা ক্ষতি করতে পারে, এরা আমাদের মানে ভালো কাজে বা শুভ কাজে বাধা দিতে পারে, এইটা মাথায় রাখতে হবে সেদিনটা। তাই বলবো যা কিছু করব সাবধানে করবো, আর গোপনে করব। ভালো দিন হতো, ভালো দিন, নো প্রবলেম, যেহেতু আমাদের লগ্নপতি নক্ষত্র দিন, তিনি কন্ট্রোল করবেন। খারাপ কিছু হলে, যদি খারাপ কিছু হয়েও থাকে, সেটা ভালোতে কনভার্ট হয়ে যাবে, বা ভালো জিনিসে পরিণত হবে, বা খুব খারাপ কিছু হবে না, আমরা বেঁচে যাব।
কারণ গ্রহণের এফেক্টটা সোমবারে থাকবে। তাই সোমবারে সমস্ত কাজে সতর্ক হতে হবে। শুধু তাই নয়, মনটা ভারাক্রান্ত থাকবে, মনটা থাকবে ভারাক্রান্ত। তাই আমরা কাজে অন্যমনস্ক হতে পারি, তখন ভুল হবে। রাহু আছে তৃতীয় ভাবে, ওই ভুলটা করিয়ে দেবে। তো এরকমই ব্যাপার। তো সেই জন্য বলবো সব কাজে সাবধান থেকে দিনটা করলে, মানে কাজটা শুরু করলে বা মানে দিনটা শুরু করলে বা দিনটা চালালে আমরা ভালো দিন দেখতে পাবো। কবে? সোমবার দিনটা। পরের দিন চলে যাবো 9 সেপ্টেম্বর। 9 সেপ্টেম্বর দিনটা মঙ্গলবার হচ্ছে, আর ওই দিনটা হচ্ছে চন্দ্র থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনির নক্ষত্র, শনির দিন। কিন্তু হয়েছে কি, সেদিনটা হয়েছে 9-9-9 একটা এফেক্ট থাকবে, অর্থাৎ সেদিনটা 9 সেপ্টেম্বর 9 তারিখ এবং সাল হিসাবেও 9। তাহলে কি হবে, বারটা মঙ্গলবার, আর ওই 9-এর একটা এফেক্ট থাকার জন্য মঙ্গলের প্রভাব থাকবে। তাই শনি ও মঙ্গলের একটা প্রভাব থাকার দরুন কি হবে, শনি মঙ্গল দ্বন্দ্ব তৈরি হবে। আর মঙ্গল 14 সেপ্টেম্বর রাশি পরিবর্তন করবে। তাই এর আগে 9 তারিখে শনি মঙ্গলকে এবং মঙ্গল শনিকে একটা শেষ কামড় দেওয়ার চেষ্টা করবে, কারণ একে অপরের সপ্তম ভাবে এখন আছে, তো দৃষ্টি বিনিময় করছে। তাই এই সময় মঙ্গলকে এবং শনিকে দুজনকেই সতর্ক থাকতে হবে। শনির যারা জাতক বা যারা মঙ্গলের জাতক, তাদেরকে সবাইকে সাবধান থাকতে হবে। তাই মঙ্গলবার দিনটা ভাইটাল দিন, সবাইকে বলবো নোট করে নিতে দিনটা। অথবা 9 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর মঙ্গলবার দিনটা ভাইটাল দিন। সবার জীবনে কি ঘটবে আমি বলবো না, তোমরা সবাই সাবধান থেকো। আর প্রভুর কাছে প্রার্থনা করছি যাতে সবাই ভালো থাকো, ব্যাস এইটুকু আমি বলবো, আর কিছু বলবো না সেদিনে। শনির দিন আর মঙ্গলের দিন, যার পাল্লা ভারী হবে সে জিতবে। আর যুদ্ধ বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, মানে জীবনে জীবনে এরকম যুদ্ধ নয় যে ওই রকম যুদ্ধ লেগে গেল, না, কোনো পলিটিক্যাল যুদ্ধের কথা বলছি না, জীবনের যুদ্ধের কথা বলছি। আমার পলিটিক্যাল যুদ্ধ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমার যুদ্ধ, আমার কথা বলা হচ্ছে যে সাধারণ মানুষ, তাদের কথাই বলবো আর বলিও। ওরা কি করছে দেখা দরকার নেই, ওরা খেলাই করে বেশিরভাগ। তো অন্য এসব বলতে গেলে বিতর্ক তৈরি হবে, এগুলো বলবো না। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে যেটা বলছিলাম যে মঙ্গলবার দিনটা সাবধান থেকো সমস্ত কাজে, ঠিক আছে? চলা হাঁটা করলেও সাবধান থাকতে হবে, যেন পাটা না পিছলে যায়, ঠিক আছে? তো আচ্ছা, পরের দিন চলে যাব কবে, 10ই সেপ্টেম্বর বুধবার। ওই দিনটা আমাদের চন্দ্র থাকবে মীন রাশিতে চতুর্থ ভাবে, কিন্তু থাকবে বুধের নক্ষত্র রেবতীতে। রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র, বুধ কন্ট্রোল করবে, সপ্তমপতি কন্ট্রোল করবে। ব্যবসা ভালো হবে গো, ব্যবসা ভালো হবে, দাম্পত্য সম্পর্ক ভালো ভালো হবে। কিন্তু চাপ থাকবে, কেন জানো? চাপ থাকবে। হয়তো ব্যবসাটা ভালো হলো, গিন্নির মুড অফ, গিন্নির সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেল, সকালবেলায় মুডটা অফ করে দিল। কেন? ওই শনির সঙ্গে চন্দ্র আছে, আর বুধ আমাদের খুব একটা ভালো না। মানে বুধ কি হয়, বুধ এমন একটা গ্রহ, বুধ আমাদেরকে শত্রু মনে করে। কাকে? দেবগুরুকে শত্রু মনে করে। কিন্তু দেবগুরু যেহেতু তার পুত্র, তাই ওকে শত্রু মনে করে না। তো বুধ কিন্তু ক্ষতি করে দেয়, কিন্তু আমরা ক্ষতি করতে পারি না, কারণ পিতা, এই জন্য ক্ষতি ও করবে। তাই ওই জন্য বললাম। তো কি হবে, যেহেতু বুধ হচ্ছে বাণীকারক, আর চন্দ্র বুধের নক্ষত্রে আছে, তো চন্দ্র অষ্টমপতি, তাহলে কি হবে, হঠাৎ করে কিছু বলে ফেলবে বা আমি বলে ফেলবো, ব্যাস মুড অফ হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল, দাম্পত্য সম্পর্কে প্রভাব পড়ে গেল। কিন্তু ব্যবসা ভালো হলো, ব্যবসাটা ভালো হয়ে গেল, মানে এই তো সে আবার যেহেতু কর্মপতি, কর্ম ভালো হলো, চাকরি ব্যবসা ভালো হয়ে গেল, ভালো হলো, কিন্তু এই মুডটা অফ থাকলো, মনটা খারাপ হয়ে গেল, এই সব ব্যাপার ঘটবে। তবে সাবধান থেকেই বলবো, যেহেতু এখন সময় খারাপ, কথাবার্তা, ব্যবহার, সমস্ত কিছুর মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকা দরকার, এবং সমস্ত কিছু ভেবেচিন্তে করা দরকার, ব্যাস এটাই বলবো। তাই সেদিনটা মিডিয়াম একটা দিন হবে, 60% ভালো রেজাল্ট আমরা পাবো বুধবার দিন। পরের দিন চলে যাব 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার। ওই দিনটা কেতুর দিন, চন্দ্র থাকবে আমাদের পঞ্চম ভাবে, খুব ভালো একটা পজিশনে চলে গেল চন্দ্র, তা সন্তানের মঙ্গল হয়ে গেল। সেদিনটা কেতুর দিন, যেহেতু তা কেতু আমাদের নবম ভাবে আছে, ভাগ্যে উন্নতি, সন্তানের ভাগ্যে উন্নতি। তো কি হবে, ভালো একটা ব্যাপার, মানে দারুণ ভালো দিন। দিনটা ভালো দিন মানে সব কিছুতে ভালো প্রভাব থাকবে, ভালো প্রভাব থাকবেই। আর যদি ধনুরাশি মূলা নক্ষত্র হয় তাহলে আরো ভালো দিন হবে, ঠিক আছে? যদি ধনুরাশি উত্তরসারা নক্ষত্র হয় তাহলে আরো ভালো হবে, কিন্তু পূর্বসারা যদি নক্ষত্র হয় তাহলে কিন্তু খুব একটা ভালো যাবে না, ঠিক আছে? এইটা মাথায় রাখতে হবে। কোন দিন বললাম? ওই বৃহস্পতিবার দিন। আচ্ছা, শুক্রবার দিন কি বলবো? শুক্রবার দিন 12 সেপ্টেম্বর, ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের মেষ রাশিতে, তাহলে পঞ্চম ভাবে, আর কৃতিকা নক্ষত্র, রবির নক্ষত্র, রবি আমাদের ভাগ্যপতি, তাহলে ভাগ্য আরো ভালো যাবে, ভাগ্য ভালো থাকবে, কর্মে উন্নতি, বসের সঙ্গে সম্পর্কে উন্নতি, কর্মে উন্নতি মানে কর্মে বাধা দূর হবে, নতুন কর্ম লাভ হবে, এরকমই ব্যাপার। তো
অনেকে কর্মসূত্রে বিদেশ যাবে, কর্মসূত্রে ভ্রমণ করবে, এরকম একটা দিন। মানে আমাদের কবে, শুক্রবার দিনটা 12 সেপ্টেম্বর দিনটা ভালো দিন, অতি উত্তম দিন। আর যদি ধনু রাশি, যদি নক্ষত্র হয় মূলা আর উত্তরসারা, ভালো দিন হলো। যদি পূর্বসারা হয় একটু চাপে থাকতে হবে। চাপে থাকতে হবে কোন দিকে? কর্মের জায়গায়। কর্মের জায়গায় একটু সাবধান থাকতে হবে। আর বলবো যে ঋণ টিন তোমাদের হতে পারে, ঋণ হয়ে যেতে পারে। তো শত্রু একটু তোমাদেরকে কাজের জায়গায় ব্যতিব্যস্ত করতে পারে, এরকম একটা ব্যাপার হতে পারে আমাদের পূর্বসারা নক্ষত্রের সঙ্গে। ধনুরাশি পূর্বসারা নক্ষত্র, মনে থাকবে এইগুলো। আচ্ছা, এরপরে চলে যাব পরের দিন 13 সেপ্টেম্বর। ওই দিনটা শনিবার দিন চন্দ্র থাকবে আমাদের একেবারে ষষ্ঠ ভাবে। তো থাকবে বলবান হয়ে, চন্দ্র বলবান হয়ে থাকবে, রোহিণী নক্ষত্রে থাকবে, বৃষ রাশিতে চন্দ্র উচ্চস্থ অবস্থায় থাকবে। তার মানে আমাদের মন ভালো থাকবে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, আত্মবিশ্বাস বাড়বে। এটা ভালো একটা ব্যাপার, চন্দ্রের জন্য ভালো। তাহলে সেদিনটা ঋণ শোধ হবে, ঋণ মুক্তি হবে আর কি। শত্রু পীড়া থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি, ভালো স্বাস্থ্যে উন্নতি, ভালো দিন একটা, চাঁদের দিন, ভালো দিন। তো আমাদের চাঁদ যেহেতু অষ্টমপতি, হঠাৎ করে কিছু পরিবর্তন দেবে, হঠাৎ করে কিছু ঘটিয়ে দেবে। আচ্ছা, এরপরে আমি একটা জিনিস বলতে ভুলেই গেছি, যেটা হলো যে সোমবার থেকে এই যে শনিবার পর্যন্ত বা শুক্রবার পর্যন্ত, সোম থেকে শুক্র, এই কটা দিন কোন কোন দিনে ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন হতে পারে, কোন কোন দিনটা বলবো। প্রথম হচ্ছে সোমবার দিনটাই ভালো। মঙ্গলবার দিনটা আমি বলবো যে রিস্ক যারা নিতে জানো তারা নেবে, নাহলে নেবে না। ওই দিনটা অনেক কিছু হতে পারে। তা সেদিনটা যাদের কলজে জোর আছে তারা রিস্ক নিয়ে ইনভেস্ট করবে, আর না হলে করবে না। আর বুধবার দিনটা করতে পারো, অবশ্যই ভালো হবে। আর বৃহস্পতিবার দিনটা মিডিয়াম দিন হয়ে গেল। ওই দিনটা ওই নক্ষত্র অনুযায়ী, তিথি অনুযায়ী করাটাই ভালো, এবং নিজের কলজের জোর অনুযায়ী করাটা ভালো। আর তবে শুক্রবার দিনটা খুব ভালো দিন। তাহলে সোম শুক্র এই দিনটা অতি উত্তম দিন, বাকি কটা মিডিয়াম দিন হয়ে গেল। তাহলে এই সপ্তাহে সোম আর শুক্র ভালো দিন। কি করব? ইনভেস্ট কোথায় করতে হবে তোমরা সবাই জানো, আর বলবো না। তাহলে সেইগুলো করলে ভালো ফল, সেই জায়গায় ইনভেস্ট করলে ভালো ফল পাবে, রিটার্ন পাবে। আরেকটা কথা বলে রাখি, যারা আমার কথা শুনে ইনভেস্ট করছো বা করো, তারা বা যারা করো না তাদেরকেও বলছি যে যারা শোনে তারা ভালো ফল পায়। বাকি তোমাদের ইচ্ছা, সবটাই ভগবানের ইচ্ছা। আমাকে যে মানবেই এমন ইচ্ছা তখনই হবে যখন ভগবান চাইবে, এটা বলে রাখলাম। এত বড় কথা বলে রাখলাম, যখন আমাকে মানবে তখন জানবে ভগবান চাইছে বলে মানবে, না হলে মানবে না। এটা বড় একটা কথা বলে রাখলাম, জেনে রাখবে ভালো করে। তো বললাম রবিবার থেকে শনিবার পর্যন্ত যে সপ্তাহটা বললাম, এই সপ্তাহটা ধনুর জন্য একটা 70% ভালো সপ্তাহ, বাকি 30% চ্যালেঞ্জ থাকলো। তো ভালো করে কাটাবে। ভালো থেকো সবাই, দেখা হবে আবার আগামী ভিডিওতে। নমস্কার।